পাঙাশ মাছ দেখে যারা নাক সিটকাও আজকে আমার রেসিপিটা মূলত তাদের জন্য। ট্রাস্ট মি, এই রেসিপিটা খাওয়ার পরে তোমরা পাঙাশ মাছের প্রেমে পড়ে যাবা। কেন বলছি, চলো ভিডিওতে তোমাদেরকে দেখাই আজকের এই রেসিপিটা। তো রেসিপির নাম হলো মূলত পাঙাশ মাছের কোফতা কারি। তো বুঝতেই পারতেছো কোফতা বানাইতে হবে। কোফতা বানানোর জন্য এই যে দেখো মাছগুলোকে এখন সেদ্ধ করে নিতে হবে। মাছগুলো তো দেখলাই একদম সুন্দর করে ছাল চামড়া সবকিছু আম্মু ফেলে দিয়েছিল। সাথে এখানে দুইটা আলু অ্যাড করে দিলাম, আর মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য একটু লেবু দিয়ে দিলাম। সাথে অ্যাড করে দিলাম অল্প একটু লবণ আর হলুদ। মাত্র 5 মিনিট একটু ভালো করে সেদ্ধ করে নিলেই কিন্তু মাছটা রেডি। আর আলুটাকে একটু বেশি সময় দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। তো এই মাছের কিন্তু তেমন বেশি কাটা নেই, একটা বা দুইটা বড় কাটা থাকে, ওইগুলো ফেলে দিলেই কিন্তু মাছটা একদম রেডি। তো মাছের কাটাগুলো সুন্দর করে এখানে ছাড়িয়ে নিলাম। সাথে এখানে আলুগুলোকেও সুন্দর করে একটু গ্রেট করে নিলাম। এখন অ্যাড করে দিলাম হলো পেঁয়াজের কুচি। এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে দেওয়া হয়েছে, 2-3টা কাঁচামরিচের কুচি, আর সাথে কিছুটা ধনিয়া পাতা। এখন এখানে দিয়ে দিলাম লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে এখন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যতটুকু বাইন্ডিংয়ে লাগে এটা মূলত বুঝে শুনে তোমরা দিতে পারবা যতটুকু বাইন্ডিংয়ে লাগে। সাথে এখানে একটা ডিম অ্যাড করে দিলাম। এখন সুন্দর করে জিনিসটাকে ভালো করে মেখে নিতে হবে। বাইন্ডিংয়ের সুবিধার জন্য এখানে আমি আরেকটু পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম। এখন সুন্দর করে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এটা যখন সুন্দর করে মাখা হয়ে যাবে তখনই কিন্তু এটা রেডি কোফতা বানানোর জন্য। হাতে একটু তেল নিয়ে নিলাম যাতে করে কোফতাগুলো সুন্দর করে গোল গোল করা যায়। হাতে একটু তেল নিয়ে নিলে গোল গোল শেপটা দেখতেও সুন্দর হয় আর হাতেও লেগে যায় না। এই যে সুন্দর করে কোফতাগুলো বানানো কিন্তু রেডি। আমার এখানে 4 পিস মাছ দিয়ে দেখো কতগুলা পরিমাণে কোফতা হয়ে গেছে। এখন কোফতাগুলোকে সুন্দর করে ফ্রাই করার পালা। আমি এখানে তেলটাকে একটু ভয় পাচ্ছিলাম, সেজন্য আমি একটু উল্টাপাল্টা ভাবে কোফতাগুলোকে দিয়ে দিলাম। চুলার আঁচটাকে একদম মিডিয়াম বা হলো একদম স্লো রেখে একটু সুন্দর করে কালার আসা পর্যন্ত কোফতাগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি ওভার কুক করা যাবে না, একটু লাল লাল হয়ে আসলেই কিন্তু এটা উঠিয়ে নিতে হবে। তো কোফতাগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলা যাবে। কোফতাগুলোকে একটা পাশে রেখে এখন গ্রেভি বানানোর পালা। প্রথমে এখানে আম্মু ফোড়নে দিয়ে দিল হলো আস্ত জিরা, এখন দিয়ে দেওয়া হলো পেঁয়াজের কুচি। এখন এটাকে সুন্দর করে একটু ভেজে এখানে দিয়ে দেওয়া হলো হাফ চা চামচ পরিমাণ রসুন আর হাফ চা চামচ পরিমাণ আদার বাটা। এখন সুন্দর করে পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। সাথে এখানে পরিমাণ মতো লবণ দেওয়া হলো, যতটুকু পরিমাণ তোমরা দিতে চাও। তারপরে এখানে দেওয়া হলো টমেটোর বাটা। এই টমেটো বাটাটা দেওয়ার কারণে গ্রেভিটা কিন্তু অসম্ভব মজা হবে। যাই হোক, এখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করার পালা। দিয়ে দেওয়া হলো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলো মরিচের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ ধনে আর জিরার গুঁড়া। মশলাটা ভালো করে কষে আসলে এখন এটাতে অ্যাড করে দিতে হবে ঝোল। কোফতাগুলো যাতে পুরোপুরি ডুবে যায় অতটুকু পরিমাণ ঝোল দিয়ে ঝোলটাকে সুন্দর করে ফুটে আসলে তখন কোফতাগুলোকে মূলত অ্যাড করতে হবে। কোফতাগুলো অ্যাড করার পরে একটু অল্প হাতে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে উপরে নিচে সব জায়গায় কিন্তু ঝোলটা বা গ্রেভিটা ভালো করে পৌঁছে যায়। এখন ঝোলের সাথে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের কোফতাটা রেডি। উপর থেকে দেওয়া হলো অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়া আর ধনিয়া পাতা। এখন কোফতাটা কিন্তু আমাদের রেডি একদম সার্ভ করার জন্য। ঝোলটা কি পরিমাণ থিক আর এত পরিমাণে ইয়াম্মি লাগতেছে, ঝোলটা দেখেই কিন্তু মনে হচ্ছে অসম্ভব মজা হবে। তো চলো এখানে সার্ভ করে নেওয়ার পালা। আমি সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে নিলাম, সাথে নিয়ে নিলাম সাদা ভাত আজকের এই কোফতা কারিটা খাওয়ার জন্য। যা বলছিলাম, যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করো না তাদের কাছেও কিন্তু এটা অমৃতের মতো লাগবে। তোমরা চাইলে চিকেন দিয়েও কিন্তু আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো বাসায় কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে ভুলো না। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বা এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও ফেসবুকে আমাকে ফলো করে দিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।